রাত্রে বারবার প্রস্রাব করার জন্য আপনার ঘুম নষ্ট হচ্ছে, কারণটা কি হতে পারে? ডায়াবেটিস না অন্য কোনো কারণ? রবি ঠাকুরের একটা গান দিয়ে শুরু করতে পারি আমরা। জাগরণে, আজকে আমি অবশ্য গাইতে পারবো না কারণ গলা একদম ভেঙে আছে। জাগরণে যাই বিভাবরী, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীলে হরি। এই যে এই হরি মানে হরণ করে কে নিল। কবিগুরু লিখছেন যে আমি জেগে জেগে সারা রাত কাটিয়ে দিচ্ছি, কে আমার চোখের ঘুমটা নিয়ে নিল। এটা আপনি যদি কোনো দুশ্চিন্তার কারণে নির্ঘুম রাত্রি যাপন করেন, তাহলে কিন্তু বারবার ওয়াশরুমে যেতে হবে আপনাকে, কোনো কারণ ছাড়াই। আপনি রাত্রি জাগরণ করছেন, রাত্রি জেগে আছেন, আপনাকে বারবার বাথরুমে যেতে হবে। আবার আপনার বাথরুমটা ক্লিয়ার হচ্ছে না, পেশাবটা ক্লিয়ার হচ্ছে না, তাহলেও বারবার ওয়াশরুমে যেতে হবে। তাহলে 1 নম্বর হলো দুশ্চিন্তা, 2 নম্বর হচ্ছে ক্লিয়ার না হওয়া। সাধারণত এই ক্লিয়ার না হওয়ার ঘটনাটা ঘটে 50 ঊর্ধ্ব পুরুষ মানুষদের বেশি। হ্যাঁ, নারী পুরুষ যে কারো হতে পারে, কিন্তু 50 ঊর্ধ্ব পুরুষের প্রস্টেট গ্রন্থি বৃদ্ধির কারণে প্রস্রাবের রাস্তা প্রতিবন্ধকতা হয়, এবং এই প্রতিবন্ধকতা হওয়ার ফলে প্রস্রাব একবারে ক্লিয়ার হয় না, বারে বারে যাওয়া লাগে। তো এই বারে বারে যাওয়া লাগে, এই রাত্রিবেলায় এই ঘটনাটা আরো বেশি হয়, কারণ দিনের বেলায় সে নানান কাজ কামে ব্যস্ত থাকে, ঘামটাম হয়, পানিটা অনেকখানি বেরিয়ে যায়। রাত্রিবেলায় যখন সে চিত হয়ে শুয়ে থাকে বা পাশ ফিরে শুয়ে থাকে, তখন কিডনির পারফিউশন বা কিডনিতে রক্ত চলাচল বেড়ে যায় এবং প্রস্রাব বেশি তৈরি হয় এবং বারবার তাকে বাথরুমে যেতে হয়। তাহলে এই জাগরণে যায় বিভাবরী, আঁখি হতে ঘুম নীলহরি, কে নীলহরি, বোঝা গেল যে প্রস্টেট একটা বয়স্ক পুরুষ মানুষের ঘুমটা হরণ করে নিচ্ছে প্রস্টেট। কাজে প্রস্টেটের চিকিৎসা, সুচিকিৎসা হলো যে প্রথম কথা লাইফস্টাইল চেঞ্জ, মানে আপনি যেভাবে খাচ্ছেন, ডাচ্ছেন, ঘুমাচ্ছেন সেটাকে একটু পরিবর্তন করতে হবে। সহজ কাজ, সেটা হলো রাত্রে ঘুমানোর 1.5 থেকে 2 ঘন্টা আগেই আপনার রাত্রের খাবারের পাটটা চুকিয়ে ফেলুন। মানে যখন ঘুমাতে যাবেন, ধরেন আপনি রাত 10টায় ঘুমাবেন, তাহলে 8টা থেকে 8:30টার মধ্যে আপনার রাত্রের ডিনার বা নৈশভোজ বা রাত্রিকালীন খাবার শেষ করতে হবে, এবং ঘুমানোর আগে পানিও খাবেন না। ওই 8:30টার সময়, 8টা থেকে 8:30টার মধ্যে ভাত, পানি, তরি তরকারি, রুটি, ফল মূল যা খুশি আপনি খেলেন। তারপরে 1.5 ঘন্টা একদম না খেয়ে থাকলেন, তারপরে প্রস্রাব ক্লিয়ার করে ঘুমাতে গেলেন। দেখবেন যে প্রথম চান্সেই আপনি সুস্থ হয়ে গেলেন। এরপরে আসছে যে ঘুম যদি সুস্থ না হয়, তাহলে ঘুমের কিছু বাড়তি ওষুধ বা অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট আছে, সাথে ঘুমও হয়, এরকম কিছু ওষুধ, মানে প্রস্রাব থলিকেও শান্ত করবে, আপনাকেও শান্ত করবে। আমরা সাধারণত ইমিপ্রামিন বা অ্যামিট্রিপ্টালিন এরকম কোন ওষুধ আমাদের দেশে ডিপ্রাম নামে পাওয়া যায় বা ট্রিপটিন নামে পাওয়া যায়, এগুলি দিলেই আপনার রাত্রের ঘুমটা ভালো হবে এবং বারবার আপনাকে ওয়াশরুমে যেতে হবে না। কিন্তু আপনার প্রস্রাব থলির মধ্যে যদি অর্ধেকের বেশি পেশাব দিয়ে পূর্ণ থাকে সবসময়, তাহলে এই ওষুধই আপনার উপরে বিরূপ প্রতিক্রিয়া করবে, কারণ প্রস্রাবথলি আরো পরিপূর্ণ হয়ে থাকবে, আপনার প্রস্রাবথলি খালি হবে না। তখনই আপনাকে ট্যামসুলোসিন, সিলোডসিন, আলফুজোসিন এই জাতীয় ওষুধগুলি দিতে হবে। তো এটা কে দেবে? অবশ্যই একজন ইউরোলজিস্ট। কাজেই এই পর্যন্তই আমরা বক্তৃতাতে রাখবো, বাদবাকি অংশটা আপনি আপনার ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেবেন।